আজকের দিনটা হচ্ছে নিরামিষ খাওয়ার দিন। তোমরা এই কথাটা শুনে ভিডিওটা তুলে দিও না, পুরোটা শোনো, শুনে তারপর তোলো, দেখো ভিডিওটা, বেশিক্ষণের জন্য নয়, অল্প একটু ভিডিও, সামান্য সময় তোমরা দেখো, কিছুটা শিখতে পারবে, কিছুটা বুঝতে পারবে, কিছুটা দেখে মজাও পাবে, ভালোও লাগবে। এটাই হচ্ছে ব্যাপার, স্কিপ করো না, দেখো ভিডিওটা সম্পূর্ণটা দেখো। তো এই যে কুমড়োটা ভাজছি, ভাজাটা দেখতে দেখতে আমার কথাটা শোনো। আজকের হচ্ছে কি বলো তো, নিরামিষ খাওয়ার দিন। নিরামিষ খাওয়ার দিন কেন বললাম, তোমরা হয়তো ভাববে যে দেখো নিরামিষ খাওয়ার দিন নিশ্চয়ই মঙ্গলবার, নিশ্চয়ই বৃহস্পতিবার, নিশ্চয়ই শনিবার। হ্যাঁ বন্ধুরা, শনিবারটাই আমরা পালি, বৃহস্পতিবারটা পালা হয় না, আমি পালি না। আর পালি হচ্ছে গিয়ে তোমার মঙ্গলবারটা পালা হয় আমাদের জ্যৈষ্ঠী মাসের, কার্তিক মাসের, এই দুটো মাসের মঙ্গলবার আমি পালি। তো যাই হোক, আজকে শনিবার ছিল বলে শনিবারের দিনকে হচ্ছে গিয়ে দেখো, আমার অনেক দিন নিয়ে আসা হয়েছিল এই ঢ্যাঁড়সটা নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিয়ে, যে এই আজ খাবো কাল খাবো করে 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 ওরা খাওয়ার হয় না। একসঙ্গে দেখো সব টেনে টেনে বার করছি গুছিয়ে গুছিয়ে, কতগুলো ঢ্যাঁড়স দেখো। তো যাই হোক, ঢ্যাঁড়সগুলো নিলাম। এইখানে সেই কুমড়োটা, এই এক চির মতন কুমড়ো ছিল, তা বলি এই দু টুকরো দিয়ে ভাজা করে নিই। তা সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ওই পাশেটা কিসের জন্য কেটেছি আলু বলো তো? পোস্তর জন্য। কত রকম হচ্ছে দেখো, এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে সেদ্ধ, জল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কত কুইক কাজ করছি আমি। কুইক তো কাজ করতেই হবে, ঘরে বাচ্চা যেহেতু। আজকে নতুন পদ্ধতিতে কুমড়ো ভাজবো। দেখো, আমি তেলের মধ্যে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ। এই হলুদ আর নুন আমি মিশাইনি, আগে থাকতে কুমড়োর মধ্যে মিশাইনি। কুমড়োটা ধুয়ে তুলে রেখে দিয়েছি, ছেড়ে দিলাম তেলের মধ্যে। আমার একসঙ্গেই কাজ হয়ে যাবে, আমার আর হাত লাগাতে হলো না, আমি আলাদা করে মিশাতে হলো না। কড়ার মধ্যে দিয়েই একসঙ্গে দিয়েই আমি মিশিয়ে নিচ্ছি। একটা সুবিধে, আর শর্টে কাটে কাজ হয়ে গেল, এটাই যা। তা ভালো করে মিশিয়ে নিচ্ছি, এটাই তোমাদের দেখানোর ছিল বলো। হ্যাঁ, আলুতে, তারপরে অনেক কিছুতে, সবজিতে, যেসব সবজিগুলো ভাজা করা হয় আমার বিশেষ করে, সেগুলো আমরা আলাদা করে নুন হলুদ মাখিয়ে নিই। হ্যাঁ, তা আমি বেশিরভাগ কী করি বলো তো, এর মধ্যে নুন আর হলুদটা তেলের উপর দিয়ে দিই, তেলের উপর দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে সবজিগুলো ঢেলে দিই, নাহলে আবার পুড়ে যাবে তো হলুদটা, তাই না? তো যাক, প্রায় কুমড়ো আমার ভাজা হয়ে গেছে। নিরামিষ যেদিন হয় না, সেদিন তো একটু বেশি করেই রান্না করতে হয়। হ্যাঁ, একরকম রান্না করতে গিয়ে 3-4 রকম রান্না হয়ে যায়। কীরকম, যেমন ধরো ডালটা করলে সঙ্গে একটু ভাজা যায়। এই ধরো ঘরে এই বেগুন আছে, এই পটল আছে, হ্যাঁ এই ঢ্যাঁড়স আছে, এই করে করে না ওই ভাজা করতে গেলে 3-4 রকম ভাজা হয়ে যায়। আজকে যেরকম দেখো আমার 2 রকম ভাজা হয়ে গেল। তো যাই হোক, 2 রকম ভাজার মধ্যে ভালো হলো, ডালের সঙ্গে চলে যাবে। আর একটা করবো হচ্ছে আলু পোস্ত। হ্যাঁ, যে আলুটা কাটা তোমাদের দেখিয়েছিলাম। আর এদিকে যাই হোক, কুমড়ো আমার ভাজা হয়ে গেছে। এই দেখো, অনেক কটা ঢ্যাঁড়স রয়েছে, ঢ্যাঁড়সগুলি ভেজে নিচ্ছি। নিরামিষ রান্না করলে একটু তাড়াতাড়ি রান্না হয়, কেন বলো তো? কোনো ঝুট ঝামেলা থাকে না। এই যেমন ভাজা, হ্যাঁ কাটতে একটু সময় নেয়, কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না নিরামিষ। এই ভাজাভুজি করতে ঝটপট করেই হয়ে যায় রান্নাটা, এটাই যা সুবিধে। তো যাই হোক, ডাল হলে একটু বেশি রান্না হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমার আজকে এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তোমরা ভালো থাকো।